This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে সবথেকে চাঞ্চল্যকর ছবি কোনটা বলুন তো? অবশ্যই জগদ্দলে বোমাবাজির ছবি, যে ছবি সবার আগে দেখিয়েছে টিভি 9 বাংলা। আরো একবার আপনাদের সেই ছবিই দেখাবো, তার কারণ অর্জুন সিং এর বাড়ি। প্রাক্তন সাংসদ দুর্দণ্ড প্রতাপ নেতা, তার বাড়ির সামনে আজ গুলি চলে, যথেচ্ছ বোমাবাজি, সেই সময়কার ছবি দেখুন টিভি 9 বাংলার পর্দায়। ফেয়ার এন্ড ব্রাইট নাইট এন্ড ডে ক্রিম, ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। এবং এই বোমাবাজিতে জখম প্রাক্তন সাংসদও, আহত হয়েছেন অর্জুন সিং এর নিরাপত্তারক্ষীও। পর বোমা, গুলি চালানোর অভিযোগ এবং অর্জুন সিং যে অভিযোগ করেছেন, পুলিশের সামনেই এই ঘটনা ঘটেছে। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ অর্জুন সিং এর। পুলিশ সকালবেলা যখন আমি এই ইট পাথর চলছে, গুলি চলছে, যখন আমি নেমেছি দেখছি প্রায় 20 জন পুলিশ আছে। তখনই আমি বুঝে গেছি ইটস এ প্ল্যানিং অ্যাট্যাক, প্ল্যান করে অ্যাট্যাক করেছে। অনেক সরকার দেখেছি আমি, এরকম নির্লজ্জ পুলিশ আমি দেখি। সোমনাথ শ্যাম বলছে যে তলোয়ারের উপরে চলছে না, সেই তলোয়ার দিয়ে ও মরবে, যা অবস্থা আছে। ও ভাবছে এই ক্রিমিনালদেরকে নিয়ে ওই বয়ান দিয়ে দিলাম, খুব খুশি। ওর কত দম আছে আমার সব জানা আছে। ওই সোমনাথ শ্যামের কে কোন গাধা আছে নিজের উপরে নিজে গুলি চালায় বা নিজে গুলি চালিয়ে এইসব গল্প করে। কি হ্যাঁ, আমি আমার বমে স্পিলটার লেগেছে, গুলি চলেছে, এখানে 100 লোক থাকে। আর এই পুলিশ বলছিল কি, এই পুলিশ হাইকোর্টে বলেছে অর্জুন সিংকে নিরাপত্তা জানে আমরা ক্যামেরা লাগিয়েছি। যে আগুন বলছি সোমনাথ শ্যাম জ্বালাচ্ছে, সেই আগুনটা কিন্তু খুব ক্ষতি হবে শহরে। সোমনাথ শ্যাম বলছেন যে আপনি গুলি চালিয়েছেন। আমি গুলি চালিয়েছি কি করেছি সেটা বলতেই পারে। ওর উত্তর আমি কি দেব? ওরকম একটা নোংরা লোকের উত্তর আমি কি দেব? পায়ের তলা জমি থাকছে কি থাকছে না, এটা নিয়ে আনন্দ থাকুক, অসুবিধা নেই। অর্জুন সিং এর বক্তব্য আপনাদের শোনালাম। অর্জুন সিং এর অভিযোগ কি? এক, অভিযোগ হচ্ছে পুলিশের সামনে গোটা ঘটনা ঘটেছে। 2 হচ্ছে এলাকার তৃণমূল কাউন্সিলর, তার ছেলেরাই এই কাজ করেছে। আমরা কথা বলেছিলাম তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যামের সঙ্গে, তিনি কি বলছেন শুনুন। আমি তো এইটুকুনি শুনতে পারলাম যে অর্জুন সিং নিজে নেমে সিআইএসএফ নিয়ে এলোপাতালি গুলি চালাচ্ছে এবং বোম চালাচ্ছে। উনি নিজের পায়ের তলার থেকে মাটি সরে গেছে, তাই বাচ্চা ছেলেদের সাথে উনি ঝগড়া করছেন এবং নিজে হাতে গুলি চালাচ্ছেন। ময়দানে নেমেছে, নিজে গুলি চালালে অনেক সময় তো নিজেরও লেগে যায়। আর অর্জুন যে কি মানুষ সেটা এই অঞ্চলে সবাই জানে। কয়েকদিন আগে উনি এরকমই মারামারি করেছেন। বিগত 4 জুনের পর থেকে উনি যেখানেই যাচ্ছেন এইভাবে একটা বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করছেন। উনি নিজের মাটি হারিয়ে ফেলেছেন পায়ের তলার থেকে, সেজন্য উনি এই ঝামেলা সৃষ্টি করে একটা বিশৃঙ্খলা তৈরি করতে চাইছে ব্যারাকপুরের বুকে। জগদ্দলে গুলি আর বোমাবাজির ঘটনায় রাজনৈতিক তরজা এই মুহূর্তে তুঙ্গে, কিন্তু যারা প্রত্যক্ষদর্শী, যারা ওই সময় এলাকায় উপস্থিত ছিলেন, এলাকার মানুষজন, তাদেরই বা কি বক্তব্য, কথা বলেছিলাম আমরা, শুনুন। কি হয়েছিল? बम चलाচ্ছে ওখানে। कारा 18 नंबर के सब है, डोम चमार वहां से बम चला रहा है, गोली चला रहा है, ईटा मार रहा है लोग। করান গুলি চলেছিল? 3 রাউন্ড 6 রাউন্ড চলেছে গুলি। হ্যাঁ, 3 রাউন্ড বম চলেছে। সকাল এমনি হঠাৎ এসে মজদুর ভাইয়ের উপরে হামলা করে দিয়েছে, গুলি চালাচ্ছে, পুলিশকে মারছে। পুলিশ তামাশাগির আছে, তামাশা দেখছে পুলিশ। ও এসেছে সকাল, আপনার ভিডিও ফুটেজ আছে, আপনাদেরকে আমরা দিচ্ছি। পুলিশকে ধাক্কা দিচ্ছে গায়ে, পুলিশ কিছু বলছে না, বম চালাচ্ছে, গুলি চালাচ্ছে। পুলিশ তো নিজে করাচ্ছে সব ঘটনাটা। নমিত সিং গুন্ডা বাহিনী, নমিত সিং তৃণমূল সোমনাথ শ্যামে গুন্ডা, 18 নম্বর ওয়ার্ডে নমিত সিং সোমনাথ শ্যামে গুন্ডা। ওকে দিয়ে এখানে দখল করতে চাইছে। কি দখল করবে সেটাই তো আমরা বুঝতে পারছি না। সাংসদের বাড়ি উপরে ইট পাথর ফেলা হচ্ছে, গুলি চলেছে 6 রাউন্ড, 3 রাউন্ড বম চলেছে, 3টে বম চলেছে সাংসদ উপরে। হ্যাঁ,
সকালবেলা জগদ্দলে অর্জুন সিং এর বাড়িতে হামলার ঘটনায় তৃণমূলকে নিশানা শুভেন্দু অধিকারীর। দর্শকের ভূমিকায় ছিল পুলিশ। ক্ষোভ রাজ্যের বিরোধী দলনেতার। ভিডিও ফুটেজ দেখে অপরাধীদের চিহ্নিত করুক পুলিশ। ফুটেজ দেখে দুষ্কৃতী ধরপাকড়ে ডিজিকে সক্রিয় হওয়ার আর্জি শুভেন্দু অধিকারীর।